আইনগত বাধা না থাকায় পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত ভুক্তভোগী ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এনটিআরসি ভবন ঘেরাও করতে এসেছেন এই সকল নিয়োগবঞ্চিত শিক্ষকেরা এবং ঠিক তার সামনে দেখতে পাচ্ছেন পুলিশ এনটিআরসি ভবনের মূল ফটকে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সকল নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা এনটিআরসি ভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং এখানে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এই মুহূর্তে আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আসলে আমরা মূলত আজকে অধিকার চাইছি, আমরা হয়ে গেলাম যাযাবর। আমাদের এটা মানবিক না, এটা আমাদের অধিকার। তারা ১ বছরের পরীক্ষা তারা ৪ বছর লাগাইছে। তারা যদি সঠিক সময়ে পরীক্ষা নিত আমরা ২-৩টা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারতাম। এখন আমাদের কোনো মামলা নাই, ফ্যান্ডিং নাই, তারাও স্বীকার করেছে। ১৭তম কোনো মামলা নাই, এই বিষয়ে ব্যবস্থা নিতে পারে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। কিন্তু তারা এখানে গিয়ে বলে যে আমাদের বিষয়ে ব্যবস্থা না নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে এদিকে বলে একটা, ওখানে গিয়ে আরেকটা। আমাদের আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে, তারা সেটা বাস্তবায়ন করে না। আমরা একবার আবেদনের দাবিতে ঈদের দিন আন্দোলন করেছি, এই কাফনের কাপড় পরে আজকে দাঁড়াইছি। হয় আমাদের মৃত্যু হবে, আমাদের ছাড়া কোনো গণবিজ্ঞপ্তি কোনো রেজাল্ট দিতে পারবে না। যদি ৭৩৯ জনের রক্তের উপর দিতে হবে রেজাল্ট, আমরা বলে দিলাম আমাদের এই চাইতে আরো বৃহত্তর কর্মসূচি হবে। কর্মসূচি কিরকম? যদি আমাদের ছাড়া যদি তারা রেজাল্ট দিয়ে দেয়, আমরা এমনকি ঈদের দিন যেহেতু আন্দোলন করেছি, আমরা জানেন 18 মাস আন্দোলন করেছি, আমাদের ছাড়া যদি তারা রেজাল্ট দিয়ে দেয় তাহলে এই জন্য বড় ধরনের যে কোনো ঘটনা ঘটবে সেটার জন্য এনটিআরসি চেয়ারম্যান দায়ী থাকবে এবং কি সংশ্লিষ্ট দপ্তরের সবাই দায়ী থাকবে। কারণ আমাদের দাবি যৌক্তিক। তারা যদি সঠিক সময়ে পরীক্ষা নিত আমরা ২-৩টা গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারতাম। এটা 2020 সালে 23 জানুয়ারি একটা সার্কুলার, তারা পরীক্ষাটা নিতে তো প্রায় 4 বছর লাগেছে। আমাদের আইন মন্ত্রণালয় মতামত তারা বাস্তবায়ন করে না, তারা শিক্ষা মন্ত্রণালয় তারা মতামত তারা বাস্তবায়ন করতেছে না। আমাদের কোনো মামলা নাই, অন্যের মামলার জন্য আমাদের ফ্যান্ডিং রাখে। তাদের যুক্তি একটাই, আমাদের দিলে নাকি অন্যদের দিতে হবে, অন্যদের তো কোনো আইনগত ভিত্তি নাই, তাদের জন্য কেন আমাদের ঝুলাই রাখবে? এটা হচ্ছে আমাদের দাবি। কারণ তারা বলছে অন্যরা নাকি লাঠি সোটা নিয়ে আসবে, তারা নাকি মারবে, এটা কোনো যুক্তি হলো? আপনারা বলেন, আমরা শুধু একবারের আবেদনের দাবিতে হয়তো অনেক পোস্ট ফাঁকা আছে সারা বাংলাদেশে, লক্ষাধিক পোস্ট ফাঁকা আছে, কিন্তু আমাদের একবারের তারা আবেদনের সুযোগ দিচ্ছে না। সর্বোচ্চ মেধা তালিকায় থাকা সত্ত্বেও, নম্বর হওয়া সত্ত্বেও আমরা একবার আবেদন করতে পারি না। ১ লক্ষ অধিক গণবিজ্ঞপ্তিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র ১৯,০০০ মাত্র সুপারিশ করেছে, সেখানে কিন্তু আমরা আবেদন করতে পারি নাই। এখন আমাদের দাবি হচ্ছে ১ নাম্বার, আমাদের ছাড়া কোনো রেজাল্ট দিতে পারবে না। যদি রেজাল্ট দেয় আমাদের রক্তের উপর দিয়ে রেজাল্ট দিতে হবে। এই কাফনের কাপড়, আজকে কাফনের কাপড় পরে আছি, বাড়িতে বলছে হয়তো কুরবানের সময় অনেক লোক আসতে পারে দূর দূরান্ত থেকে। আমাদের ৭৩৯ জন, ঠিকই আরো বৃহত্তর কর্মসূচি আমাদের মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে দিয়ে দিব। কারণ আমরা জানেন বিগত সময় আমরা কিভাবে আন্দোলন করেছি। হয়তো কুরবানিদের সংখ্যা কম হতে পারে, আমাদের একটা একাংশ টিম আছে, আরো আছে, দেখেন মহিলারা সবাই আছে সারিবদ্ধভাবে। আমাদের কোনো মামলা নাই, আমাদের কোনো কিছু নাই, অযথা আমাদেরকে ঝুলাই রাখতেছে। আমাদের দীর্ঘদিন পরে ১.৫ বছর পরে এখন এসে তারা এখান থেকে বলে এখানে ফাটাই, এখান থেকে বলে এখানে ফাটাই। এই হচ্ছে আমাদের দাবি। আমাদের এখন আমরা চাই, তাদের থেকে কি চাই জানেন? একমাত্র শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির সাথে একটা বৈঠক বসে চূড়ান্ত সিদ্ধান্ত দিলে তাহলে আমরা চলে যাব, অন্যথায় আমরা যাব না। এটা হচ্ছে আমাদের একমাত্র দাবি। আমরা এখানে একসাথে হয়েছি, আপনারা জানেন অনেকেই। ১৭তম নিবন্ধনধারী যারা ৩৫+ হয়েছে, আসলে আমাদের ১ বছরের পরীক্ষা ৪ বছর লাগার কারণে আমাদের ৩৫+ হয়েছে। এই জন্য আমরা দায়ী নয়, কিন্তু আমাদেরকে দায়ী করে আমাদেরকে কোনো আবেদন করার সুযোগ দিচ্ছে না। আমরা শুধু চাচ্ছি এখান থেকে মাত্র একটাবার আবেদন করার জন্য, একবার সুযোগ দেওয়ার জন্য। কারণ আমরা একবার আবেদন করতে পারি না, আমাদের দাবি হচ্ছে আমরা একবার আবেদন করব, জাস্ট এটাই আমরা আবেদন করতে চাই। আমরা এখানে আসছি শুধু আমাদের দাবি, আমরা একবার শুধু এনটিআরসিতে আবেদন করবই, এটা আমাদের দাবি। আজকে আমাদের এখানে জড়ো হয়েছি, আপনারা জানেন আমরা অনেক শোষিত, আমরা নির্যাতিত। আমরা গত ১.৫ বছর থেকে আমরা আন্দোলন করে আসতেছি, আন্দোলনের ফসল আমরা পাচ্ছি না। যদি আন্দোলনের ফসল যদি আমাদের জিরো হয়ে যায়, তাহলে আমরা সেখানে পিঠ থেকে গেছি, আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত, আমরা এখানে মরতে এসেছি। আমাদের দাবি আদায়ের জন্য আমরা মরতে পারি,
আমরা এখানে এসেছি আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য। যদি আমাদের দাবি আদায় না হয়, যতক্ষণ না পর্যন্ত এনটিআরসির সচিব এবং চেয়ারম্যান মহোদয় কর্তৃপক্ষ যদি আমাদের দাবি মেনে না নেয়, আমরা ততদিন এখানে অবস্থান করব। প্রয়োজন হলে এখানে আমাদের রক্ত আমরা ঢেলে দেবো ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে সবগুলো চাকরিতে অনৈতিক সুযোগ ছিল, কিন্তু একমাত্র শিক্ষকতার পেশাটা ছিল উন্মুক্ত, যার জন্য আমরা 2020 সালে অংশ নিয়েছিলাম মাত্র 31 বছর বয়সে, এবং করোনার কারণে 4টা বছর পরে এই পরীক্ষাটা নেওয়ার কারণে 35+ হয়েছে। এবং এনটিআরসি আমাদেরকে কথা দিয়েছে আমাদের নিযুক্তি হবে, কিন্তু 18তম নিযুক্তি আমাদেরকে একবার আবেদন করার নিয়োগ দেয় নয়, আমাদেরকে সুযোগ দিতে হবে। এটি আমাদের দায়িত্ব। হয় আমাদের লাশ যাবে বাড়িতে, আমরা সুস্থ দেহ নিয়ে দেখব, হয় অধিকার, না হয় লাশ, না হয় মৃত্যু। আমরা একবার আবেদন করতে চাই, আমরা শুধু একবার আবেদন করতে চাই, কারণ আমাদের পরীক্ষাটা 4 বছর অধিক সময় নিয়েছিল এরা, এই জন্য আমাদের বয়সটা 35+ হয়ে গেছে। যখন সার্কুলার দিছিল তখন বয়স ছিল 31 আমার। আগে বিগত প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি কিন্তু কোনো কারণ ছাড়া অনেক বছর ব্যাকডেট দিছে এরা। আমরা শুধু একবার আবেদন করতে চাই, কারণ আমার কোনো উপায় নেই, আমাদের পরিবার আছে, পরিবার নিয়ে আমরা অনেক কষ্টে আছি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, দ্যাট ইজ। মতামত থাকার পরও এনটিআরসি আমাদের মানতেছে না, আমাদের দাবি দেওয়া। আমরা একটিবারের জন্য আবেদনের সুযোগ চাই, আমরা চাকরি চাই না। আমাদের সার্টিফিকেট দিয়ে আমরা কি করব? আমরা একটিবারের জন্য আবেদন করতে পারলাম না, এই সার্টিফিকেট দিয়ে আমরা কি করব? এখন আমরা দীর্ঘ 5টা বছর ধরে আমরা হয়রানির শিকার হয়েছি, 5টা বছর ধরে আমরা ঝুলে আছি। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় এনটিআরসি চেয়ারম্যান মহোদয় এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাননীয় সচিব মহোদয়, সবার সুদৃষ্টি কামনা করতেছি যে আমাদের একটিবারের জন্য আবেদনের সুযোগ দেওয়ার জন্য। না হয় আমরা আজকে লাশ হয়ে যাব। আমাদের রক্তের উপর দিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত। এখন আমাদের রক্তের উপর দিয়ে প্রয়োজনে আমাদেরকে আপনারা পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আমরা চাই আমাদের একটিবারের জন্য আমাদের আশু ওই একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সুষ্ঠু সমাধান চাই। এটা সুতরাং ওই রায় যদি কালকেও হয়, সেখানে আমি আবেদন করতে পারবো না। 1 থেকে 12তম বাড়তে পারে। এই রায় যদি আগামী 2 বছর পরে হয়, দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সকল নিয়োগবঞ্চিত শিক্ষকেরা এনটিআরসির সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে তারা নিজেদের দাবির পক্ষে তারা যেমন বলছেন যে তারা কিন্তু নিবন্ধন পাশ করার পরেও তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয়নি, এবং এই আবেদনের সুযোগের জন্য তারা কিন্তু এই এনটিআরসির সামনে অবস্থান করছেন। এর আগেও কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন, কোনো কিছুতেই কিন্তু তাদের দাবি পূরণ হয়নি, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজ এনটিআরসি ভবন কিন্তু ঘেরাও করছে। দর্শক আমরা একটু কথা বলবো। আমাদের দাবি হচ্ছে আমরা 17তম নিবন্ধনধারী শিক্ষক, আমাদেরকে এনটিআরসি নিয়োগ দিচ্ছে না। আমাদের নিয়োগের দাবিতে আমরা আজকে আসছি এখানে, কারণ আমাদের জীবন থেকে তারা 4 বছর সময় নষ্ট করছে। এখন তারা বিভিন্ন রকমের তাল বাহানা করতেছে, আমাদের নিয়োগ দিচ্ছে না। কিন্তু আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে আসছি আমাদের আবেদনের সুযোগ দেওয়ার জন্য। না দিলে একটা কঠোর আন্দোলন করবো, রক্তাক্ত হবে, এখানে সংঘর্ষ হবে, যে কোনো উপায় হোক আমাদের নিয়োগ দিতে হবে। সরকারি কর্মকর্তা সরকারি অফিসে যে হামলা করবে, তারা উনি মামলা দেয় না কেন? এবং দর্শক যেমনটি দেখছেন এই সকল নিয়োগবঞ্চিত শিক্ষকেরা তাদের নিয়োগের দাবিতে এনটিআরসি ভবনের সামনে অবস্থান করছেন, এবং ঠিক এনটিআরসি ভবনের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন।